আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে একটা শেপ ফাইলের আলাদা আলাদা এরিয়াকে আলাদা আলাদাভাবে কালারাইজ করতে হয় বা ভিন্ন ভিন্ন কালার করতে হয়। ফর এক্সাম্পল, বাংলাদেশের ডিভিশন ভিত্তিক যে শেপ ফাইলটা আছে, অর্থাৎ লেভেল 1 যে শেপ ফাইলটা আছে, এটাতে আমি প্রত্যেকটা বিভাগকে আলাদা আলাদা কালার করব। চলুন শুরু করা যাক। এই যে এটা হচ্ছে বাংলাদেশের যে বিভাগ ভিত্তিক শেপ ফাইলটা আছে সেটা, এটার প্রত্যেকটা বিভাগকে আমি ভিন্ন ভিন্ন কালার করব। তো এটা কিভাবে করব এই ভিডিওতে আগে দেখব। এর জন্য আমি প্রথমে এই যে শেপ ফাইলটা আছে এটা লোড করে নিয়েছি। তারপর আমাকে শেপ ফাইলের লেয়ারটা সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করতে হবে, ডান বাটনে ক্লিক করতে হবে। তারপর আমাকে যেতে হবে প্রপার্টিজে। তার আগে আমাকে দেখে নিতে হবে যে এখানে অ্যাট্রিবিউট টেবিলের ডিভিশনগুলো কোনটা। তার জন্য আমি যাব হচ্ছে ওপেন অ্যাট্রিবিউট টেবিল। এই যে এটা অ্যাট্রিবিউট টেবিল, এখানে দেখেন কোন কলামে ডিভিশনগুলো আছে। এই যে কলামের নাম হচ্ছে নেম 1। এখানে হচ্ছে যে 7টা ডিভিশন, এখানে 7টা ডিভিশন আছে, কারণ হচ্ছে এটা পূর্বের শেপ ফাইল। নতুন যে ময়মনসিংহ বিভাগ হয়েছে ওইটা এখানে নেই। তো ওইটা কীভাবে করবো এটা আমরা একটু পরেই দেখবো। চলুন এখানে যে 7টা বিভাগ আছে আপাতত এইটা দেখি। এখন হচ্ছে বিভাগগুলো আছে, কলামের নাম হচ্ছে নেম 1-এ। তো আমরা এবার হচ্ছে প্রপার্টিজে যাব। প্রপার্টিজে গিয়ে সিঙ্গেল সিম্বল, এটা হচ্ছে ক্যাটাগরাইজড সিলেক্ট করব। তারপর হচ্ছে ভ্যালুতে দিব হচ্ছে কলামের নাম নেম 1, এই যে নেম 1। তারপর এই যে ক্লাসিফাইয়ে ক্লিক করব। ক্লাসিফাই ক্লিক করার পর আমার হয়ে গেছে। এখন হচ্ছে আমি এবার অ্যাপ্লাই ক্লিক করে ক্যান্সেল দিয়ে দেবো। বাস, এই যে দেখেন বাংলাদেশের যেই শেপ ফাইলে যে 7টা বিভাগ ছিল, শেপ ফাইলের প্রত্যেকটা বিভাগ আলাদা আলাদা হয়ে গেছে। এটা হচ্ছে আমার ঢাকা, এটা সিলেট, এটা চিটাগাং, এটা হচ্ছে বরিশাল, এটা খুলনা, এটা রাজশাহী, এটা রংপুর। তো এখানে হচ্ছে ময়মনসিংহ বিভাগ নাই, সমস্যা নেই। ময়মনসিংহ বিভাগও আমরা চাইলে আলাদা করতে পারবো। কীভাবে করতে পারবো এটা দেখাচ্ছি, চলুন একটু দেখে নিই। ময়মনসিংহের জন্য হচ্ছে আমি লেভেল 2 শেপ ফাইলটা লোড করে নেব, অর্থাৎ জেলা ডিস্ট্রিক্ট ভিত্তিক যেই শেপ ফাইলটা আছে সেটা ওপেন করে নিলাম। ওপেন হয়ে গেল। এবার হচ্ছে আমি এই যে এই লেভেল 2 শেপ ফাইলের যে লেয়ার আছে সেইখান থেকে গিয়ে যাব ওপেন অ্যাট্রিবিউট টেবিল। ওপেন অ্যাট্রিবিউট টেবিলে দেখেন ময়মনসিংহ আগে ঢাকা বিভাগে ছিল, এখন হচ্ছে ময়মনসিংহ আলাদা বিভাগ হয়ে গেছে। এখন ঢাকা বিভাগের যেই জেলাগুলো নিয়ে ময়মনসিংহ বিভাগ গঠিত হয়েছে আমি সেগুলো একটু দেখব। এই যে জামালপুর, এই জামালপুর এখানে হচ্ছে ময়মনসিংহ আমার সেট করা আছে। আপনাদের এখানে সেট করা না থাকলে সেট করে নেবেন। আমি গতকাল এটা করেছিলাম, এই কারণে সেট হয়ে গেছে। জামালপুর এখানে হচ্ছে ময়মনসিংহ লিখবেন। তারপর হচ্ছে এই যে আপনাদের এই জায়গাতে হচ্ছে নাসিরাবাদ লেখা থাকবে। নাসিরাবাদ আসলে ময়মনসিংহেরই পূর্বের নাম। এই নাসিরাবাদে হচ্ছে ময়মনসিংহ বিভাগ, এখানে ঢাকার জায়গায় ময়মনসিংহ লিখবেন। তারপর হচ্ছে নেত্রকোনা, এখানে ঢাকার জায়গায় ময়মনসিংহ লিখবেন। আর হচ্ছে শেরপুর, এই শেরপুরও আগে ঢাকা বিভাগে ছিল, এই ঢাকার জায়গায় ময়মনসিংহ লিখবেন। তো ময়মনসিংহ লেখার পর হচ্ছে আপনারা এটা সেভ করবেন। এই যে সেভ বাটনটা, এটা যখন এডিট করবেন তখন সেভ করবেন। এডিট করার পরে তারপর এখানে ক্লিক করে দেবেন। তো এবার হচ্ছে একইভাবে হচ্ছে আমার যেতে হবে ওপেন অ্যাট্রিবিউট টেবিল। অ্যাট্রিবিউট টেবিলে গিয়ে দেখবেন যে ডিভিশনগুলো আসলে কোন কলামে আছে। ডিভিশনগুলো হচ্ছে এই যে নেম 1 কলামে। তো ভ্যালুতে আমার নেম 1 দিতে হবে। চলুন যাই প্রপার্টিজ, এখান থেকে হচ্ছে ক্যাটাগরাইজড, তারপর ভ্যালুতে হচ্ছে কলাম নেম 1, ক্লাসিফাই, দেন অ্যাপ্লাই, ক্লিক ওকে, হয়ে গেছে। এই যে এটা হচ্ছে ময়মনসিংহ বিভাগ। আর এখন হচ্ছে এখানে 8টা বিভাগই আছে। তো আমি যদি আবার সবগুলো জেলাকে আলাদা আলাদা কালারাইজ করতে চাই তাহলেও একই প্রসেস ফলো করতে হবে। আমরা হচ্ছে লেভেল 2 যে শেপ ফাইলটা আছে সেটা আবার ওপেন করে নেব। ওপেন হয়ে গেল। এবার হচ্ছে এটাকে আমি এবার অ্যাট্রিবিউট টেবিলে যাব। অ্যাট্রিবিউট টেবিলে গিয়ে দেখব জেলাগুলো কোন কলামে আছে। জেলাগুলো আছে হচ্ছে এই যে নেম 2 যেই কলাম আছে, এই কলামে হচ্ছে জেলাগুলো আছে। এবার কেটে দিলাম। তারপর হচ্ছে আমি যাব প্রপার্টিজে। প্রপার্টিজে গিয়ে সিঙ্গেল সিম্পল এখানে দিব হচ্ছে ক্যাটাগরাইজড।
তারপর হচ্ছে ভ্যালুতে দিব নেম টু কলাম, তারপর হচ্ছে ক্লাসিফাই। এই যে সবগুলা জেলা সিলেক্ট হয়ে গেছে। এখন হচ্ছে অ্যাপ্লাইতে ক্লিক করলে আমার যে 64 জেলা আছে 64 জেলা আলাদা আলাদাভাবে কালারফুল হয়ে গেছে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। এইভাবে আপনারা খুব সহজেই একেবারে কয়েকটা ক্লিকে পুরো যেই শেপ ফাইলটা আছে এটার প্রত্যেকটা অ্যাডমিনিস্ট্রেটিভ এরিয়াকে আলাদা আলাদা কালার করতে পারবেন, সহজেই আলাদা আলাদা কালার করে ফেলতে পারবেন। তো সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন। এরকম আরও ভিডিও পেতে চাইলে কমেন্ট বক্সে কোনো জিজ্ঞাসা থাকলে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।